হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইটা আমার 2024-এর ফার্স্ট বিয়েবাড়ির নেমন্তন্ন, আর সেটা একদম নিজেদের মধ্যে সেজ কাকা শ্বশুরের ছেলের বউ ভাড়া আছে। দিদির বিয়ের গিফটটা আমাদেরকে দেখাচ্ছিল। দিদি একটা সোনার নাকছাবি দিয়েছে, আর একটা যা ছিল তারা দিয়েছিল ঢাকাই জামদানি শাড়ি। তো আমরাই সবার মোটামুটি প্রথম দিকেই এসছি, একদম দেখো পুরো ফাঁকা কাউন্টার। আমরাই স্টার্ট করেছি স্টার্টারগুলো। স্টার্টারে তো প্রচুর আইটেম ছিল, তোমরা খালি দেখে নাও, আমি দেখাচ্ছি ভালো করে। তো সবগুলো খাইনি, যেগুলো ভালো লেগেছিলো তার মধ্যে ফিশ বলটা আমার ভীষণ ভালো লেগেছিলো। ওটা আমি একবার না, ওটা আমি দুবার খেয়েছি। আর বিয়েবাড়ির ভেন্যুতে কিন্তু এখনও আমাদের কনে এখনও এসে পৌঁছায়নি। তো তার আগে আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমার দিদির ছেলে, আচ্ছা মেয়ে এসছে, তো ছোটো কাকা এসছে, ছোটো কাকি এসছে, জামাইয়ের সাথে কথা বলছিল। আমি তো খেতেই ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমাদের কোণে আর সঙ্গে আমার দেওর এন্ট্রি নিচ্ছে। তো ওদের এন্ট্রিটা ভীষণ ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তো ওরা এসে বসলো, তারপর এক এক করে সবাই যাচ্ছিলো, গিফট দিতে যাচ্ছিলো, প্লাস ছবি তুলছিল। এই দুটোই কিন্তু আমার যা হয়, একটা মামাতে যা হয়, একটা খুঁড়তুতে যা হয়। খুঁড়তুতে যাটা আমার নতুন হলো। তারপর চলে এলাম একটু আইসক্রিম খেতে। যেহেতু বুফে খাওয়া দাওয়া হয়েছে, তো বুফেতে হলে আমার আইসক্রিমটা আমি একবার না, আমি অনেকবারই খাই। তো স্টার্টারের পরই কিন্তু আমি বউ দেখে এসে আইসক্রিম খাওয়া শুরু করলাম। এরা সবাই কফি খাচ্ছিল, আমি কফিটা খাইনি, আমি আইসক্রিম খাচ্ছি। যে মা আমাদের এখানে গিফটটা ওদেরকে দেখিয়ে দিল, আমরা কানের দিয়েছিলাম, ওরা দেখবে বলছিল, ওরা দেখিয়ে দিল, এরপর ওরা দিয়ে আসবে। মামা তো দেওর এসে বললো, চলো চলো তোমরা ফুচকা খাবে না? তা আমরা বললাম হ্যাঁ যাবো। তো বলে চলো এক গালে কে ফুচকা খেতে পারে, গোটা ফুচকা খেতে পারে সে দেখবো। আমরা সেটা বুঝতে পারিনি, আমরা হচ্ছে ইয়ার্কি মারছিল হয়তো। তো সত্যি বাইরে গিয়ে দেখি ফুচকাগুলোর সাইজ কিন্তু আমাদের মুখের থেকেও বড়। তো আমি তো গোটা ফুচকা খেতে পারিনি, আমি কেন অনেকেই খেতে পারিনি, ছেলেরাও প্রায় খেতে পারিনি। তো আমার বর একটা গোটা খেয়েছিল, আমার ননদের ছেলে একটা গোটা খেয়েছে, আর জামাইবাবু একটু গোটা খেয়েছে। আর কিন্তু সবাই আমরা ভেঙে ভেঙে ফুচকা খেয়েছি। ভীষণ ভালো ছিল ফুচকার টেস্ট, দারুণ দারুণ দারুণ। ফুচকা ইজ অসাম। ঢুকছে না, দেখো জোর করে গোটাটা খাবে বলেই ঢোকালো। আমার জামাইবাবুও তাই করেছে, আমার ননদের ছেলেও তাই করেছে, খুব চেষ্টা করে ওরা গোটা গোটা খেয়েছে। এই দেখো এও গোটা খাবে, চেষ্টা করে একদম ঢুকিয়ে দিল। আমি মেশো বললাম, মেশো একটা গোটা খেয়ে দেখাও। দেখো দেখো মেশো কেমন অভিনয় করে আমাকে দেখাচ্ছে, কিন্তু খেতে পারিনি। সেই মেশো ভেঙেই খেয়েছে। মাসি বললাম, মাসি খাও। মাসি বলে, না বাবা আমি গোটা খেতে পারবো না, আমি ভেঙেই খাবো। তো মা মাসি সবাই আমরা ভেঙেই খেয়েছি। তো তারপর চলে এলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার চলে গেলাম একটু বইয়ের কাছটায়। গিয়ে মারা গিফটটা দিল, একটু ছবি টবি তুললাম, আমিও তুলেছিলাম গো। আমার ছবিটা কার ফোনে তুলেছি খুঁজে পাচ্ছি না, পাইনি সেটা। তো এদের ছবিটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আমার ছবি নেই, যেহেতু ভিডিওটা আমিই করছিলাম। বিয়েবাড়িতে এলে কতজনের সাথে দেখা হয় বলো। এটা হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি। তো আমার বিয়ের পর আমি প্রথম ওনাকে দেখলাম, ওনার ছেলেকে, ছেলের বৌমাদেরকে দেখলাম। তো ওদের সাথে একটু আলাপ হলো, মাকে বললাম একটা ছবি তোলো কাকিমার সাথে। তো ছবি টবি তোলা হলো। আর দেখো পিছনে আমার দুই ননদ, সেজো কাকার বড় মেয়ে আর ছোটো মেয়ে। আর এটা আমাদের ছোটো কাকা, দাদা, সব ভাইরা দেওরা রয়েছে এখানে সব। তারপর চলে এসেছিলাম ডিনারে। তো ডিনারে স্যালাড কাউন্টারটাই
প্রচুর স্যালাড রেখেছিল, প্রচুর। একটা ডিমের স্যালাড করেছিল, ফ্রুট স্যালাড ছিল, অনেক কিছু, ক্যাবেজের ওপরে স্যালাড ছিল। দেখো কি সুন্দর সাজিয়েছে শশা দিয়ে। তো স্যালাডগুলো কিছু কিছু নিলাম, আমি চেষ্টা করেছি সব একটু একটু করে নেওয়ার, যতটুকু পেরেছি নিয়েছি। আর চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। এই যে দিদিরা সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমার বড় আছে মনে দেখা যাবে, জায়াবুর পাত ফাঁকা হয়েছে, দাঁড়িয়ে আছে একজন। দেখো না সবাই হাসছে। তো চলো তারপর আমি দেখো কী কী নিয়েছি। তারপরে আমি নিয়েছিলাম এখানে মানে কড়াইশুঁটি দিয়ে রাইস হয়েছিল, পি রাইস, কাতলা, দই কাতলা ছিল, স্যালাড ছিল, ফ্রাই ছিল, আর নিয়েছিলাম খাসির মাংস। আর করেছিল ফুড চাটনি ছিল, পাঁপড় ছিল, রসগোল্লা, সন্দেশ। যেহেতু আমি মিষ্টিটা খাই না তাই আমি তোমাদের সাথে মিষ্টিটা শেয়ার করতে পারলাম না। আর দেখো আমি তারপর চলে গেছিলাম আইসক্রিম কাউন্টারে, আমি 2টো আইসক্রিম নিয়েছি। তারপর চলে গেছি পানের স্টলে, 2টো পান নিয়েছি, নিয়ে চলে এসেছি এবার বাইরে। সবাই একটু গল্প করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমগুলো খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছিল। তো চলো ভিডিওটা এই অবধি এন্ড করি। টাটা।